জাসাসের সাবেক সহসভাপতি, জিয়া শিশু কিশোর মেলার সংগ্রামী সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম শিকদারকে বক্তব্য রাখবেন আলহাজ জাহাঙ্গীর আলম শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আজকে ঢাকা ৬ আসনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান তারেক রহমান, যাকে ধানের শীষের প্রতীক দিয়ে ঢাকা ৬ আসনে পাঠিয়েছেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মঞ্চে উপস্থিত জনতা কাজী আবুল বাশার সহ সম্মানিত নেতৃবৃন্দ, পুরাতন ঢাকাবাসী, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, ফ্যাসিস্ট হাসিনার মুখ থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে, কিন্তু নূতন মুনাফেক, নূতন হারামখোর যারা বিএনপির ছত্রছায়ায় থেকে 19 বছর বাংলাদেশে রাজনীতি করেছে, সেই হারামখোরেরা আজ পাগলে থেকে সাপের মতো সবল দিচ্ছে। ভাইয়েরা আমার, যারা 17 বছরে একটি অফিসের একটি 200 টাকা দামের তালা ভাঙতে পারে নাই, তারা আজ বিএনপির নেতা কর্মীদেরকে রক্তচক্ষু দেখায়। বিএনপির জন্ম লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে লড়েছে। কৌশলগত কারণে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের কারণে কখনো কখনো আমরা তাদেরকে ছাড় দিয়েছি। কিন্তু মনে রাখতে হবে, 1971 সালে যারা আমার মা বোনের ইজ্জত লঙ্ঘন করেছে, সেই মুনাফিকদেরকে, সেই জালেমদেরকে আর ছাড় দেওয়া যায় না। বন্ধুরা আমার, ওরা ইসলামিক শাসনতন্ত্র কায়েম করবে বলেছেন। আজকে দেখলাম সারা বাংলাদেশ, বগুড়াতে একটি মহিলা সমাবেশ করেছে। শরীয়তের কোথায় আছে মহিলাদের রাস্তায় নামিয়ে মিছিল করবে? মুনাফিক, বাংলাদেশের মাটিতে তোমাদের আর জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমরা সংসদে পাঠাবো, আমরা মন্ত্রী পরিষদে পাঠাবো, অথবা আমরা ঢাকা নগর ভবনে পাঠাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ধরেন ভোট দিয়ে এই মুনাফিকদের বিরুদ্ধে, 71 বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে, 47 বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জয় আপনাদের রায় দিয়ে দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইকরাস হোসেনের বিজয়ের পরে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জাহাঙ্গীর আলম শিকদার। বজ্রকণ্ঠে উচ্চকিত করেছেন জনসভা স্থল। এ পর্যায়ে